তুমি পড়াও, বাবা তোমাকে পড়াও। হ্যাঁ হ্যাঁ নমস্কার, অরিত্র অরিত্রিয়ার মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করছি। দিনটা ছিল ঠিক রথের দিন, আর রথের দিনই এটা ছিল বিকালের ভিডিও। রথ কোনো সাজানো গোছানো কোনো কিছুই হয়নি। আগের বছরও আমি সাজাইনি গুছাইনি, কারণ সারাদিন রথ নিয়ে যাওয়া তারা টানাটানি করেছে, রথ ভেঙেই দিয়েছিল। আমি আবার এতক্ষণ বসে বসে সারিয়েছি আঠা লাগিয়ে লাগিয়ে। এই যে রথ নিয়ে বেরিয়েছে ঘুরতে, মাঠে ঘাটে টিপ টিপ করে বৃষ্টি, যেন মনে হচ্ছে এই পড়বে এই পড়বে। তবে অনেকটাই বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে আসছিল। সবাই যখন ঘুরে ফিরে বাড়িতে ঢুকে যাচ্ছে রথ নিয়ে, আর আমাদের ঘরে তখনই রথ নিয়ে বেরানো হচ্ছে। কারণ বাচ্চারা ঘুম থেকে উঠলে, 3টা বাচ্চা, তাদের এই একটু কিছু খাওয়ানো, তাদের রেডি করিয়ে বের করাতে তো টাইম তো লাগবে। শিব মন্দিরের সাইড দিয়ে গেলাম একটু পার্কের দিকে, কারণ আমার দেওর গেল বাজারে পার্কের দিক দিয়ে বললো যে এখানে তার অনেক স্কুলের বন্ধুরা বসে আছে রথ নিয়ে, এখানে চলে আসো। তাই সে বাজারে চলে গেল, আর আমরা 3টা বাচ্চা নিয়ে এই যে পার্কের মধ্যে এলাম। এখানে আসতে তো দেখলাম যে ঠাকুরকে সবাই সাজিয়ে গুছিয়ে কি সুন্দর রথে করে নিয়ে আসছে, আর আমি শুধু 2টো রথ নিয়ে এসেছি ঘর থেকে, না সাজানো না কিছু। না, ঠাকুর মনে হয় আমাকেই পাপ দিবে। মানে আমি তো মনে হচ্ছিল পার্কের মধ্যে সব থেকে মানে রথ নিয়ে ঘুরে বেড়াতে আমার নিজেরই লজ্জা করছিল যে সবাই আজকের দিনে ঠাকুরকে কত সাজিয়েছে, আমি না ঠাকুরকে কিছুই সাজাইনি, বুঝলেন। তেমনি রথ নিয়ে চলে এসেছি। মানে আমার আর সেরকম ছিল না। এই যে মানে এই বেরানোর আগেই রথটাকে পুরো আঠা দিয়ে লাগালাম, গোছালাম। এবছর নতুন রথ কেনা হয়নি, এটা ছিল আগের বছরের রথ। এই যে তার স্কুলের অনেক বন্ধুরা বসে আছে এখানে, আর তার মায়েদের বসে আছে, তারা রথ নিয়ে এসছে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। আর আমাদের ঘরে রথে কিচ্ছু নেই, রথটা পুরনো রথই ছিল, ওই পুরনো ঠাকুরই ছিল। যেহেতু বাড়িতে সব সময় জগন্নাথ ঠাকুরের ফটো আছে, তাকে ঠাকুর ঘরে প্রতিদিনই পুজো হয়। আর নতুন করে ঠাকুর, এই সব ঠাকুরকে আর বের করিয়ে, তেমনি রথটা বের করিয়ে আজকে সকালে একটু জল দিয়ে মুছে দিয়েছিলাম, এই নিয়ে এলাম। যা ঠাকুর আমাকে যা ভাবছে আর যা যা করছে করুক। আর ঘরের ঠাকুরকে অবশ্য ফুল দিয়ে মা প্রতিদিনই পুজো করে। এবারে এদের তার স্কুলের সব ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে, আর তাদের সঙ্গে একসঙ্গে ছবি তোলা হচ্ছে। আর ছোটেও তাদের সঙ্গে যোগ দিয়েছে, কারণ ছোটেও তার দিদি দাদার সাথে তাদের বন্ধু হয়ে গেছে। এখন পার্কে এসে তার দিদি দাদার বন্ধুও তাদের বন্ধু হয়ে গেছে। এই হলো ব্যাপার। এই তো দিনটা যাচ্ছে, কিন্তু আজকের দিনটা আমাদের ঘরের জন্য একটু স্পেশাল, কারণ আর রাস্তা দিয়ে আসছে ওই বড় রথ, তাই একটু ওয়েট করে গেলাম। রথের দড়ি সবসময় হাত ধরি অন্তত। আর আমাদের ঘরে রথের তো মানে যেখানে খাচ্ছে সেইখানে নিয়ে রথ ঘুরিয়ে নিচ্ছে, তো বাচ্চারা আর বুঝবে কি। তাই রথের জন্য একটু বড় রথ দেখবো বলে ওয়েট করলাম। আর এটা প্রতি বছরই যায়, এটা এবছর কেন জানি না এই সাইড দিয়ে কোনো দিন যেত না। আজকে ঠাকুর আমাকে দর্শন দেবেন বলে হয়তো আমরা যেই দিকে গেছি ওই দিক দিয়েই রথ যাচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে ঠাকুরের দর্শন পেলাম। আমি ভাবছিলাম যে এবছর হয়তো আমরা এই পার্কে চলে এসেছি আর এই ঠাকুরের আর দর্শন হবে না। তবে ভেতরটা এতটাই লাইট দেওয়া ছিল, বিশ্বাস করুন, মানে ঠাকুর ভালো করে বোঝাই যাচ্ছিল না। দূর থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, ক্যামেরায়ও দেখুন ঠিক করে ঠাকুর দেখতে পাবেন না। আর আজকের দিনটা স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের বিবাহবার্ষিকী। কিন্তু তাদের বিয়ের ডেট কবে তারা নিজেই জানে না, শুধু জেনেছিল যে তাদের রথের দিনই বিয়ে হয়েছিল। তাই আমি ভাবলাম আজকে আমার যা মনে করলো যে মা তুমি কি বলছিলে মায়ের বিবাহবার্ষিকী সেলিব্রেট করবে, যে আমি বললাম সারা দিন কেটে গেল, ওই বিকাল আসতে তোমার মনে পড়লো না। মা তাকাও মা, এই যে এখন আমাদের পুরো তার নাতি নাতনি, দাদু দিদা সবাই বসে আছে আমাদের। ও বাবা দাঁড়াও, দেখো আমাদের 3 জন আছে। ছবি ভালো কি লিসপা স্টিল ছবি
হ্যাঁ দেখি। আরে আরে রেজারটা কি পড়ো, তুমি একে পড়াও একে তাকে পড়াও। আরে দাঁড়া দাঁড়া, আরে গোলাপটা দাও, গোলাপটা দাও, আর বলে করো, আর বলে করো। হ্যাঁ গোলাপটা দাও, গোলাপটা দাও, গোলাপটা দাও, গোলাপ একে একে একটা গোলাপ দিয়ে দাও। গোলাপ একটা দাও তুমি ওকে। আচ্ছা এই শোনো, তোমার তিনজন ওখানে যাও, ঠাম্মির কাছে যাও, ঠাম্মি দাদুর কাছে যাও, যাও যাও বাবা যাও। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক, যাও একে ডেকে নাও, ডেকে নাও। আচ্ছা সে না যাবে নাই, থাক থাক, দুজন দাঁড়া। আচ্ছা সে না যাবে নাই, এই ঠিক আছে। আরে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আর তুমি স্টিল ছবি তুলছো? লাগাও লাগাও। আমার সেরকম করবো আর এরকম করবে। এটা কি করবো? একটু লিখে লাগিয়ে দাও। হুম হুম আচ্ছা যে একটু কেটে নাও, এটা হাত দিতে হবে না, হাত দাও না, হাত দাও না। আচ্ছা এটা কাটো, মানে এটা দিয়ে কাটো, শুধু না কাটলে চলবে, এটা ধরো। আচ্ছা ফুল নিয়ে নাও, ফুলটা নিয়ে নাও, ফুলটা এখানে রাখো, ফুলটা এখানে রাখো, আস্তে এখানে। হ্যাঁ আচ্ছা স্টিল ছবি তুলছো তো? তারপরে হ্রদ দেখতে যাওয়া হবে বলা হয়েছিল, দিয়ে হ্রদও দেখতে যাওয়া হলো না। তখন বললো যে তাহলে চলো বাইরে খাওয়া দাওয়া করে আসি। দিয়ে আমি বললাম না না, আমার যেতে ইচ্ছে করছে না, কারণ আমার মনে একটু খুঁতখুত করছিল যে আজকে বিবাহ বার্ষিকী বলছিল, আজকের দিনেই বিয়ে হয়েছিল, সে যে ডেটেই হোক না কেন, ডেট না মনে থাকলে তো কী হয়েছে, আজকে রথের দিনই না হয় সেলিব্রেট হবে এবার থেকে, এইরকম ভাবলাম। দিয়ে আমি ভাবলাম যে তুমি চলে যাও বাজারে, একটু মাছ মাংস নিয়ে আসবে, মাংস তো মা খায় না, একটু মাছ চিংড়ি মাছ যাই পাবে বাজারে নিয়ে আসবে, রাতের বেলা তো ভালো পাওয়া যায় না, যা পাবে নিয়ে আসবে। এই যে তারা কেক কাটতে পারেনি, আমি কেক কেটে দিচ্ছি, সেটাই রান্না করে দেওয়া হবে, মা যেগুলো যেগুলো ভালোবাসে নিয়ে আসো। তো এমনি বাজারে দৌড়ে তক্ষুনি প্রিপারেশন হয়ে তক্ষুনির মধ্যে এইসব চলছে, মানে রান্না বান্না ঝপ ঝাপ করে এইসব চলছিল, মানে খুব মজা কাটছিলাম মজায়, মানে নিজেদের বিবাহবার্ষিকীও অত ধুমধাম করে সেলিব্রেট করিনি আজ অবধি। কি বললাম যা মার থেকেই শুরু হোক। আর এই যে মা তার ভাবছে মিষ্টি আছে বলে কেক খাবে না, কিন্তু এটা এগলেস, আবার মা আবার ডিমও খায় না শাশুড়ি মা, এই জন্য এগলেস কেকই এনেছে। বললাম দিলে বাড়িতেই সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে, সবাই মজা করলো আনন্দ করলো, এই ভেবে এই রাত্রের আয়োজনটা করা। মানে আমি 6 বছর এসেছি, এই ফার্স্ট টাইমই ভাবলাম না এবারে করা যাক একটু। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা একদমই মানতে চাইছিল না, শ্বশুরমশাই তো কিছুই জানে না। পুরো এসে আমি বললাম বাবা আপনি একটা জামা পরে নিন, বললো কেন কী জন্য। দিয়ে এই যে ক্যামেরাম্যান সবাই বসে আছে খালি গায়ে, আমি আর আমার যা আমার দেওয়ার, এর 3 জনকে ছবিতে দেখাই যাচ্ছে না, আর সবাইকে দেখাই যাচ্ছে। তার সঙ্গে গোলাপ আর এই যে সিঁদুর দিয়ে দিতে বললাম একটু। আর এই যে আয়োজনের মধ্যে ছিল দেখুন, পাইনি ভালো মাছ, রাত্রিবেলা শুধু চিংড়ি মাছ পেয়েছিল, আর কী পেয়েছিল যেন, ওই যে ভেটকি মাছ, চিংড়ি মাছ আর ভেটকি মাছ পেয়েছিল, ওই নিয়েই আর একটা একটা করে, কারণ রাত্রিবেলা ভাতও খান না ওনারা। আর বাসমতি রাইস নিয়ে এসেছিলো, বাসমতি রাইস, ওই ডাল, 3 ধরনের ভাজা, ওই চিংড়ি মাছ ভেটকি মাছ, আর এঁচোড়ও নিয়ে এসেছিলো। এঁচোড়টা রান্না হয়নি, কারণ অত কিছু রাত্রে খেতে পারবেন না, ওই জন্য ফালতু ফালতু আর রান্না করিনি, বরং পরে রান্না করে দিলে ভালোভাবে খাবেন। লাস্টে নিজেকে একটু দেখছিলাম, 2 যাকে দেখানোই হয়নি, তাই রাত্রে তো ওরা ভাত খায় না, তার মধ্যে এই ছিল মেনুতে। শ্বশুরমশাই খেতে বসে গেছেন, শাশুড়িমা এখন চেঞ্জ করতে গেছেন, শাশুড়িমা শাড়ি পরবেন না, জোর করে আমি গিয়ে শাড়ি পরিয়েছি। এই যে খেতে বসছেন এবারে, হলো রাত্রে আমার শ্বশুরমশাই আবার বলছে এর মধ্যে এই 1 ঘন্টার মধ্যে তোমরা এই রান্না টান্না হোটেল থেকে কিনে নিয়ে চলে এলে। আমি বললাম না, এটা হোটেল থেকে নয়, এটা